বিদেশে কর্মসংস্থানের কথা বললে সবার আগে যেই দেশের নাম উঠে আসে তা হলো সৌদি আরব। শুরু থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার এটি। এখন পর্যন্ত দেশের বাইরে যাওয়া কর্মীদের 34% পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের এই দেশে। শুধু চলতি বছরের প্রথম 5 মাসে সৌদিতে গেছেন প্রায় 3 লাখ বাংলাদেশি। কিন্তু প্রশ্ন হলো, এই শ্রমবাজার কি নিরাপদ অবস্থানে আছে, নাকি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে আমাদের কর্মসংস্থানের এই অন্যতম ভরসা? আজ আমরা জানবো বর্তমানে বিদেশে বাংলাদেশের কর্মসংস্থানের প্রকৃত চিত্র কেমন, কেন সৌদি এবং অন্যান্য বাজারে ভিসা ইস্যু কমে যাচ্ছে, এবং ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু। সৌদি আরব বাংলাদেশের প্রধান শ্রমবাজার হলেও সেটিও এখন অনিশ্চয়তার মুখে। চলতি বছরের জুন মাসে দেশটি ভিসা বন্ধ রেখেছে। জুলাইয়ে নতুন কিছু ঘোষণা দেওয়ার সম্ভাবনা থাকলেও এখনো স্পষ্ট কিছু জানায়নি তারা। বিশেষজ্ঞদের মতে 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে সৌদিতে একসময় যে বিশাল পরিমাণ অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু হয়েছিল, তার কারণে বাড়তি কর্মী নিয়োগ হচ্ছিল। এখন সেই কাজ অনেকাংশে শেষের দিকে, ফলে কমছে কর্মী নিয়োগের চাহিদা। শুধু সৌদি আরব নয়, বাংলাদেশিদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত অনেকদিন ধরেই বন্ধ। তৃতীয় শীর্ষে থাকা ওমানেও গত বছর থেকে কর্মী পাঠানো বন্ধ রয়েছে। মালয়েশিয়ার বাজারও বন্ধ রয়েছে গত বছরের জুন থেকে। তবে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে সেটি পুনরায় চালু করার জন্য। অন্যদিকে সম্ভাবনাময় বাজার যেমন জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপ, সেগুলোর সুযোগও পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। এর ফলে বিদেশে কর্মসংস্থান বেড়ে চলেছে নির্দিষ্ট কিছু দেশের উপর নির্ভর করে, আর সেই নির্ভরতার ঝুঁকি এখন ধরা পড়ছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, 2022 সালে 11 লাখ কর্মী বিদেশে গিয়েছিলেন। 2023 সালে সেই সংখ্যা দাঁড়ায় 13 লাখে, কিন্তু 2024 সালে তা কমে আসে 10 লাখে। অর্থাৎ মাত্র 1 বছরের ব্যবধানে 3 লাখ কর্মী কমে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে বিদেশে গেছেন 4,20,000 কর্মী। এর মধ্যে 3 লাখে গেছেন সৌদি আরবে। এরপর কাতার ও সিঙ্গাপুর কর্মী গ্রহণ করেছে। তবে সৌদিতে কর্মী পাঠানোর পেছনে রয়েছে আরেকটি বড় সমস্যা, নকল নিয়োগপত্র এবং দালালদের দৌরাত্ম্য। অনেকেই আত্মীয় স্বজন বা দালালের মাধ্যমে সৌদিতে যাওয়ার চেষ্টা করেন এবং প্রতারণার শিকার হন। অনেকে সেখানে গিয়ে কাজ পান না, অনেকে ফিরে আসেন বেকার অবস্থায়। বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, সৌদি আরব বর্তমানে নতুন নিয়োগ চাহিদা কমিয়ে দিয়েছে। এই অবস্থায় বিকল্প শ্রমবাজার ছাড়া কোনো উপায় নেই। নারী কর্মীদের পরিস্থিতিও আশাব্যঞ্জক নয়। আগে প্রতি বছর লক্ষাধিক নারী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতেন, কিন্তু সেই সংখ্যা এখন দ্রুত কমে আসছে। 2022 সালে বিদেশে নারী কর্মী গিয়েছিলেন 1,05,000-এর বেশি। 2023 সালে তা কমে হয় 76,000। আর 2024 সালের প্রথম 5 মাসে নারী কর্মী গেছেন মাত্র 24,617 জন। এর মধ্যে শুধু সৌদি আরবে গেছেন 17,786 জন নারী। তবে তাদের অনেকে গৃহকর্মী হিসেবে গিয়ে নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। এ কারণে অনেক নারী এখন বিদেশ যেতে আগ্রহ হারাচ্ছেন। বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের নারীদের উপযুক্ত সহায়তা নিশ্চিত না হওয়ায় তাদের ঝুঁকি অনেক বেশি। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আফ্রিকার দেশগুলো থেকে বিকল্প কর্মী নিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। এই পরিস্থিতিকে বিশ্লেষকরা বলছে নিরাপত্তাহীন শ্রমনীতি। বিদেশে কর্মসংস্থান নির্ভর করছে কয়েকটি দেশের উপর, আর যখন সেই দেশগুলো বাজার বন্ধ করে দেয় বা চাহিদা কমায়, তখনই পরিচিত হয় বিপাকে। তৃণমূল অভিবাসী সংগঠন ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম বলেন, বাজেটেও অভিবাসন খাতে আগের তুলনায় বরাদ্দ কমানো হয়েছে, অথচ এই খাত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রেমিটেন্স আসে। বিশেষজ্ঞরা বলছেন, এখন সময় নতুন শ্রমবাজার খোঁজার। বিশেষ করে ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া এমনকি আফ্রিকার সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে কৌশলগত আলোচনা ও দক্ষ কর্মী তৈরি করাই হতে পারে ভবিষ্যতের টেকসই সমাধান। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান একসময় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ছিল। আজ সেই কর্মসংস্থানের পথ সংকুচিত হয়ে আসছে। এখনই যদি আমরা বিকল্প শ্রমবাজারের দিক খুঁজে না দেখি, দক্ষ কর্মী করতে উদ্যোগ না নেই, তাহলে সামনে সংকট আরো ঘনীভূত হতে পারে। আপনার কি মনে হয়, আমাদের ভবিষ্যৎ শ্রমনীতি কিভাবে হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।